শাইখে ফয়জুল করিম তার চেহারার বিকৃতি বানাইছে, সাদা কালা চুনটুন মাইকিয়া ফেসবুকে ভাইরাল করে দিস। কিন্তু সাধারণ লোকে করে নাই, করছে আলেম হজুরে কন্যা হুজুবিল্লা। শাইখে ফয়জুল করিম কয়, আমার হাত যেন উপরে উঠান লাগে না, উঠাইলে কিন্তু সব পুরের ছাই হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। কারণ তারা তো অলি মানুষ, তারা বলতেছে তোরা আমার পিছনে যত দুশ্মনী করবে আল্লাহ পাক রব্বুল আলামিন অত উপর উড়িয়ে দেবে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আলেমরা আলেমের দুশ্মনী করে। কতক্ষণ ঠিক না ভাই? ঠিক। দেখবেন এক বক্তার দেখতে পারে না। কতক্ষণ ঠিক না ভাই? ঠিক। হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলতে বলতে কলপরে নষ্ট বিনষ্ট করে ফেলাইছেন। কতক্ষণ ঠিক না ভাই? ঠিক। অনেক হুজুর আলেমরাও তো ভালো না, এটাও বাস্তব। কতক্ষণ ঠিক না ভাই? ঠিক। দেখবেন এক আলেমের বিরুদ্ধে কথা আছে না নাই? নাই। এই কিছুদিন আগে সবাই মনে ফেসবুকে দেখছেন, শাইখে ফয়জুল করিম তার চেহারার বিকৃতি বানাইছে, সাদা কালা চুনটুন মাইকিয়া ফেসবুকে ভাইরাল করে দিস। কিন্তু সাধারণ লোকে করে নাই, করছে আলেম হজুরে কন্যা হুজুবিল্লা। শাইখে ফয়জুল করিম কয়, আমার হাত যেন উপরে উঠান লাগে না, উঠাইলে কিন্তু সব পুরের ছাই হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। কারণ তারা তো অলি মানুষ, তারা বলতেছে তোরা আমার পিছনে যত দুশ্মনী করবে আল্লাহ পাক রব্বুল আলামিন অত উপর উড়িয়ে দেবে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আলেমরা আলেমের দুশ্মনী করে। কতক্ষণ ঠিক না ভাই? ঠিক। দেখবেন এক বক্তার দেখতে পারে না। কতক্ষণ ঠিক না ভাই? ঠিক। এক টুপিওয়ালার দেখতে পারে না। এক পাগড়িওয়ালা যদি এক পাগড়িওয়ালার পাশে বয়, আর এক পাগড়িওয়ালা পাশ দিয়ে উঠতে যায়। কতক্ষণ ঠিক না ভাই? ঠিক। বাজান রাগ করবেন না, খবরদার। বুঝানোর ক্ষেত্রে বলতেছি। কখনো শুনছেন এক বিড়িখোরের বিরুদ্ধে কথা কইছে, মেরা মনে কষ্ট হয়েছে? শুনছেন বিড়িও আমার চাইতে একটা বেশি খাইছে? তাহলে বোঝা গেল বিড়িখোরদের চাইতে হুজুরদের কলব খারাপ নাকি? না, ও হুজুর বেশে মানুষ শয়তান। কতক্ষণ ঠিক না ভাই? ঠিক। ও চাই ইসলামকে ধ্বংস করতে, ও চাই মুসলমানের ঈমান আমল সব শেষ করতে। আল্লাহর বান্দারা, এই রাসূলের জবানে আবু জাহেল ছিল কি ছিল না? কথা কয় না। আমরা যদি রায় সায় দেন তাহলে চলবে না, থামাই দেবো। চলবে ইনশাল্লাহ। শেষ পর্যন্ত থাকতে পারবেন ইনশাল্লাহ? অল্প সময় বাজান থাকবেন তো ইনশাল্লাহ। আবু জাহেল রাসূলের জবানে ছিল কি ছিল না? বর্তমানে বর্তমানেও কিয়ামত পর্যন্ত ওরা দিনের দাওয়াত বুঝবে না। একবার আবু জাহেল, আপনাদের কষ্ট হইতে আছে, আমার নবীর বলতেছে, ও মুহাম্মদ, আকাশের চন্দ্রকে তুমি দুইটা ভাগ করে দেখাইতে পারবা? আমার নবীকে আবু জাহেল কপাল ভরা, পারলে কি হইবে? আবু জাহেলকে আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। আমার নবী যখন পাহাড় উপর উঠা যখন আঙ্গুল দ্বারা ইশারা করছে, করার সঙ্গে সঙ্গে চারটা দ্বিখণ্ডিত হইয়া দুই দিকে ভাগ হইয়া গেছে। আরো জোরে কর সুবহানাল্লাহ। এই মুজিজা দেখার পর কপাল পর আবু জাহেলের ঈমান নসিব হয় না। আবু জাহেল বলতেছে, ও মুহাম্মদ, ওই দুই টুকরা চাঁদ মিলেই এবার এক বানাইয়ে দেখাইতে পারবো? আমার নবীকে আবু জাহেল পারলে কি হইবে? আবু জাহেলকে আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। আমার নবী যখন আবার আঙ্গুল দ্বারা ইশারা করছে, করার সঙ্গে সঙ্গে দুই টুকরা চাঁদ মিলা পুনরায় চাঁদ হইয়া গেছে। তারপর ওই কপাল পর আবু জাহেলের ঈমান নসিব হয় না। আর একবার আবু জাহেল ওর হাতের মুঠোর ভিতরে পাথর নিয়ে আমার নবীর সামনে মুখ করে ধরছে, ও মুহাম্মদ, তুমি যদি সত্যিকার নবী হও, আমার নবী সত্য না মিথ্যা? আসতে কয়, সত্য না মিথ্যা? যদি সত্য হয় দুইটা হাত জাগা, লিল্লাহি তাকবীর, হাতে লাগাতার নারায়ে তাকবীর, হাত নামা। আমার নবীর বলতেছে, ও মুহাম্মদ, বলো তো আমার হাতের মুঠোর ভিতরে কি আছে? আমার নবীকে আবু জাহেল কপাল পোড়া, বলতে পারলে কি হইবে? আবু জাহেলকে আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। আমার নবী যখন ওই হাতের মুঠোর দিকে ইঙ্গিত করে বলে, এই হাতের মুঠো উত্তর দাও, তোমার মুঠোর ভিতরে কি আছে? সঙ্গে সঙ্গে মুঠোর ভিতরে থাকা পাথরের জবান খুইলা গেছে।
পাথর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হাতের মুঠোর ভিতরে 3টা পাথর। পাথর কথা বলছে, আশ্চর্য না? কথা কয় না, সাধারণ মানুষের কথা বলছে, পাথর কথা বলছে, বড় আশ্চর্য লাগে কি লাগে না? বলেন তো, আমাদের হাতের ভিতরে গোস্তের টুকরা আছে না নাই? পায়ের মধ্যে আছে না নাই? পিঠের মধ্যে আছে না নাই? পেটের মধ্যে আছে না নাই? সব জায়গায় আছে, কিন্তু সব গোস্তের টুকরো তো কথা বলে না। জিহ্বা একটা গোস্তের টুকরা। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করছেন, আল্লামাহুল বায়ান, এ জিহ্বা আমি তোরে কথা বলার শক্তি দান করলাম। এই জিহ্বা দিয়ে 24টা ঘন্টা কথা বলেন, কোনো ব্যথা নেই। কথা কন ঠিক নেবে ঠিক?